হ্যালো গাইস, কি অবস্থা সবারই? সো আজকে আমি আপনাদের ক্যাপকার্ডের সব সমস্যার সমাধান নিয়ে আসলাম। অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করতেছেন ক্যাপকার্ডের সমস্যা নিয়ে ভিডিও আনার জন্য, তো আজকে অবশেষে নিয়ে আসলাম। আপনাদের অনেকেরই অনেক সমস্যা রয়েছে, নেটওয়ার্ক কানেকশন প্রবলেম, কোনো ইফেক্ট ইউজ করতে পারতেছে না, অ্যাপস লগ ইন করতে পারতেছে না, অনেক ফিচার আছে ইউজ করতে পারতেছে না, নেটওয়ার্ক কানেকশন প্রবলেম দেখাইতেছে, টেমপ্লেট ভিডিও আপলোড করতে পারতেছেন না। সো এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্যাপকার্ডের সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। ওকে, ভিডিওর শুরুতে বলে রাখি, এই ভিডিওর একটু পার্টও মিস করবেন না, টেনে টেনে দেখবেন না। আর না হলে আপনারা পরে বলতে পারেন ভাই আপনি যাই বলছেন তাই করছি তারপরেও কাজ করতেছে না, কারণ হচ্ছে আপনারা মেইন পার্টটা এড়িয়ে গেছেন বা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন না। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। ওকে, ক্যাপকার্ডে যদি ঠিক মতো কাজ না করলে আপনাদের নেটওয়ার্ক কানেকশন প্রবলেম বা অন্যান্য সমস্যা হয়ে থাকলে যে সেটিংসটা দেখাবো সেটা করলে আপনাদের অ্যাপসটা ঠিক মতো কাজ করবে। ওকে, প্রথমে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে মি অপশনটার মধ্যে ক্লিক করবেন। মি অপশনটার মধ্যে ক্লিক করার পরে উপরে সিটিং আইকনটির মধ্যে ক্লিক করে এখানে দেখবেন নিচে বিগনেস কিওটোর মোড এটা অন করে দিবেন, যদি অফ থাকে অন করে দিবেন। তারপর ব্যাক আসবেন। ব্যাক আসার পর হচ্ছে আপনারা টেমপ্লেট অপশনে ক্লিক করে দেখবেন টেমপ্লেট আসে কিনা। তো টেমপ্লেট অপশনে ক্লিক করে এরকম ফুল স্ক্রিন হলে টেমপ্লেট অপশনটা সেভে ধরবেন। টেমপ্লেট অপশনটা সেভে ধরার পরে এখান থেকে 2 নম্বর এটা এই ফ্রেমটা সিলেক্ট করবেন, তারপরে এরকম আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার টেমপ্লেট শো করতেছে। তারপরে যদি আপনাদের এই টেমপ্লেট শো না করে আরেকটা কাজ করতে পারবেন, সেটার জন্য এই প্রোফাইলে ক্লিক করবেন, মি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিটিংয়ে যাওয়ার পরে তারপর এখানে দেখবেন অ্যাপস ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন। তারপর ডিফল্টভাবে এখানে ইংলিশ থাকবে, তো ইংলিশ থেকে কোনো আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে ডানে ক্লিক করবেন। তারপর বের না হয়ে আবার এসে ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে আবার হচ্ছে ইংলিশ করে দিবেন। তারপর ডানে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার দেখবেন টেমপ্লেট শো করে কিনা। টেমপ্লেট দেখবেন আবার শো করবে আপনাদের টেমপ্লেটগুলো। সো আমাদের শুধু টেমপ্লেট শো করলে হবে না, আমরা অন্যান্য কাজগুলো করে কিনা সেটা ট্রাই করতে হবে। সো সেটার জন্য আমরা এখান থেকে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর একটা ছবি এড করব। ছবি এড করার পরে এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে ইফেক্ট কাজ করে কিনা দেখি। এখান থেকে একটা ইফেক্ট ইউজ করে দেখি। ওকে, তো তারপর হচ্ছে আমরা প্রুফ সেকশনে যাব। তো এরপরে দেখতে পাচ্ছেন সব ইফেক্টগুলো শো করতেছে, এখানে কোনো সমস্যা ছাড়া ইউজ করা যাচ্ছে। এরপরে হচ্ছে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ইন আউট কম্বো, কোনো সমস্যা দেখাচ্ছে না। ওকে, এরপরে হচ্ছে ফিল্টার যাব। ফিল্টার কাজ করে কিনা দেখি। তো ফিল্টার থেকে এখান থেকে 4K ফিল্টারটা ইউজ করব। ওকে, ভিডিওটা স্পোর্ট দিয়ে দেখি স্পোর্ট হয় কিনা। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু কমপ্লিট স্পোর্ট হয়ে গেছে। সো এরপর হচ্ছে বাকি সমস্যাগুলোর বিষয় বলি। প্রথমে হচ্ছে আপনারা অনেকেই আছেন লগ ইন করতে পারেন না, কারণ লগ ইন না করলে অনেক ফিচার ইউজ করতে পারেন না, আপনারা লগ ইন করতে হয় অনেক ক্ষেত্রে। আরেকটা সমস্যা হচ্ছে আপনারা যারা ক্যাপকার্টে টেমপ্লেট ভিডিও পোস্ট করেন গত 1 মাস 2 মাস ধরে আপনারা ভিডিও আপলোড দিতে পারতেছেন না ক্যাপকার্টের মধ্যে, অনেকেই পারতেছে আর অনেকেই পারতেছেন না। সেটার কারণ কি? প্রথমত অ্যাপসটির মধ্যে কিভাবে লগ ইন করতে হয় সেটা দেখাই। এই অ্যাপসগুলোর মধ্যে আপনারা শুধুমাত্র সাইন ইন উইথ ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন, আর অন্যান্য এই অপশন দিয়ে লগ ইন করতে পারবেন না। এখানে লগ ইন করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, একটা ক্যাপকার্ট আইডি বানাইতে হবে। ক্যাপকার্ট আইডি আপনারা যদি অলরেডি আপনার আইডি থাকে তখন আপনার জিমেলটা আর পাসওয়ার্ডটা বসাইলে হয়ে যাবে। যদি না থাকে নতুন খোলার জন্য ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার এখানে একটা ইমেল বসাবেন। তো ইমেল বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে দেখবেন ইমেলে একটা কোড যাবে, কোডটা এখানে বসাই দিলে প্রথমবার যদি সে ইমেলটা দিয়ে খুলে থাকলে আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে। আপনার জন্ম তারিখ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলে তারপর আইডি ক্রিয়েট হয়ে যাবে। সেই ইমেলটা দিয়ে যদি আগে আইডি খুলে থাকলে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে হচ্ছে ইন্টার নিউ পাসওয়ার্ড, এখানে একটা নতুন পাসওয়ার্ড বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করলে তারপর লগ ইন হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে লগ ইন প্রসেস, এভাবে লগ ইন করতে পারবেন আইডি। ওকে, এরপরে সমস্যাটা হচ্ছে আপনাদের টেমপ্লেট ভিডিও আপলোড হচ্ছে না, 90-94 হয়ে স্টপ হয়ে যাচ্ছে, রিট্রাই দেখাচ্ছে। তো সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে একটাই, ক্যাপকার্টের মধ্যে লোকেশন অ্যাড করা হয়েছে। লোকেশন বলতে আপনি যে দেশে থাকেন এ দেশের ভিডিও আসবে দেখবেন। আগে কিন্তু সব দেশের ভিডিও ক্যাপকার্টে শো করতো, আর এখন হচ্ছে আপনি যে দেশে থাকবেন এ দেশের ভিডিও শো করবে। আপনি যদি বাংলাদেশে থাকলে
ফর ইউতে বাংলাদেশি ভিডিও শো করবে। আর যদি অন্যান্য দেশে যান তখন প্রথমে ক্যাপকাট ওপেন করলে এদেশের ভিডিও শো করবে সামনে। সেমভাবে টেমপ্লেট ভিডিওর মতো আইডিগুলো আলাদা করে ফেলছি। আপনি যদি বাংলাদেশে আইডি করলে শুধুমাত্র বাংলাদেশ থেকে ভিডিও আপলোড দিতে পারবেন, অন্যান্য দেশ থেকে আপলোড দিতে পারবেন না। যদি সৌদি আরব থেকে করলে সৌদি আরবের এ সার্ভার দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন, বাংলাদেশ সার্ভার দিয়ে আপলোড করতে পারবেন না। এক কথায় আপনি যে দেশে থাকেন এ দেশের আইডি দিয়ে এ দেশের প্লে স্টোর ভার্সন দিয়ে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর আপনাদের জন্য একটা গিফট আছে, গিফটটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।